আসসালামু আলাইকুম বন্ধুরা, আঞ্জুস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি রান্না করব ছোলার ডাল দিয়ে মাংস। তো এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি 2 কাপ মতন, মাংস নিয়ে নিয়েছি, আর এক আলুগুলো আমি এরকম একটা আলু 4 টুকরো করে কেটে নিয়েছি, আর কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এদিকে প্রেসার কুকারে সরষের তেল দিয়ে দিয়েছি, তেলের উপরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর 2-3টে লং। এবারে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভালো করে লাল করে ভেজে নেব। আর এদিকে যে 2 কাপ মতন ছোলার ডাল নিয়েছিলাম, ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার ডালটা একটু ভিজিয়ে রাখবো। তো দেখুন পেঁয়াজটা ভালোভাবে লাল করা হয়ে গেছে। এবারে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেবো। তো মাংসগুলো তেলের ওপরে দিয়ে দিয়েছি, দিয়ে এবারে লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে মাংসটা একটু ভালো করে লাল করে নেব। এবার দিয়ে দিচ্ছি 2-3টে তেজপাতা। এদিকে আমি কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা। এদিকে দেখুন মাংসটা লাল লাল হয়ে গেছে। এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবারে এখানে যে গুঁড়ো মশলাগুলো নিয়ে নিয়েছিলাম, এগুলো সব দিয়ে দেবো। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাবো। মশলাটা একটু আরও ভালো করে কষানোর জন্য এখানে একটু আমি পানি দিয়ে দেবো। দিয়ে এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবারে ধুয়ে রাখা ছোলার ডালগুলো দিয়ে দেবো। ছোলার ডাল, মাংস, আলু আরও ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন মাংস আলু ভালোভাবে কষানো হয়ে গেছে। আর মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি পরিমাণ মতন পানি দিয়ে দেবো। তো পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। এবারে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দেবো, দিয়ে 7টা থেকে 8টা সিটি মেরে নেব। তো দেখুন 7টা-8টা সিটি মারা হয়ে গিয়েছে, আর ছোলার ডাল, মাংস, আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো ছোলার ডাল দিয়ে মাংস রান্না হয়ে গেছে। এইভাবে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।